এত বেলা হয়ে গেল, কি রান্না না রান্না কিছুই তো হয়ে গেল না। আম্মা অনেক তো বেলা হয়ে গেছে, রান্না বসাবো না, কি রান্না কিছু তো কইলেন না। কি হলো রাবেয়া, এত বেলা হয়েছে, তুমি রান্না করার সময় খারাপ রইছো, রান্নাও তো বসাও নাই, রান্না বসেছো না কেন? আরে কেমনে রান্না বসামো? আমারে কতবার করে জিগাইলাম সকাল থেকে যে কি রান্না আমার একটু কয়ে দেন, কোনো কথাই কইলো না। এখন আম্মা না অনুমতি দিল তো আমি রান্না বসাইতে পারি না। মা এটা কেমন কথা, আমি করবো না কেন? আম্মা, আম্মা, কিসে এমনি ডাকাডাকি করতেছিস কেন? রাবেয়া রান্না বসাবো না, হে নাকি তোমার বাবা জিজ্ঞাসা করতেছে কি রান্না বসাবো, ও কিছু বলতেছো না? তোর বউ কি কচি খুকি? হ্যাঁ, সে কি কিছু জানে না? সে কি তার বাপের বাড়িতে না খাইছিল নাকি? আমার বাড়িতে তো চাল ডাল আলু পেঁয়াজ সবই আছে, তার যেটা মন চাই সে রান্ধুক, সেটা আবার আমার জিগানের কি আছে? সংসারটা তোমার আম্মা, সে তো এবারে নতুন বউ, এইসব সে কি বুঝে? তুমি আলু পেঁয়াজ তরি তরকারি গুলো কই কোনটা কোন হানে রাখছো এগুলো তো সে জানে না, তুমি অনুমতি না দিলে সে রান্না করবো কেমনে? আরে বাবা, এখন রান্না করার লিগে তার অনুমতি লাগবে? তা আমার পোলারে যখন বিনা অনুমতিতে বিয়া করে আমার বাড়িতে আসছিল, তখন শাশুড়ির অনুমতি আছিল কই? এগুলাই স্যার রান্না বান্না না করার বাহানা, সব ঢং, আমি সবই বুঝি। আম্মা, আপনি আমার দিকে এত রাগ করে আছেন কি জন্য বলেন তো? আমি কি অপরাধ করছি? না না, তোমার তো কোনো দোষ নাই, তুমি হইছে গিয়া ধোয়া তুলসী পাতা, সব দোষ আমার। এর লিগে আমি তোমার লগে কোনো কথাই কইতে চাই না। আম্মা, আপনি হইতেছেন আমার শাশুড়ি, আপনি যদি আমার সাথে কথা না কন, সংসারে কই কি আছে না আছে আমার যদি সব বুঝায় না দেন, তাহলে আমি এই সংসারে কেমনে থাকবো কোন? তো সংসার কেমনে? শাশুড়ি যদি এতই দরকার পড়তো তাহলে বিয়ার আগে অন্তত একবার শাশুড়ির খোঁজ নিতা। তখন যখন শাশুড়ির খোঁজ নাও নাই, তাহলে এখনো তোমার শাশুড়ির কোনো দরকার নেই। আমি কি করুম কও তো? তোমার মা যদি আমার সাথে প্রতিনিয়ত এমন করতে থাকে, তাহলে আমি এই বাড়িতে কি করুম কেমনে? মন খারাপ করো না রাবেয়া, আসলে আমার মন একটু খারাপ তো, এই জন্য এরকম করতেছে। আমার মাথাটা ঠান্ডা হইলে ভাই চলো সব ঠিক হয়ে যাবো, তুই চিন্তা করো। আশা, আশা কই রে? ভাইজান ডাকছো? ও কাজ করতো, এই বাড়ির মধ্যে রান্না করার জন্য তরি তরকারি ডাল এগুলো কই কি আছে লয়ে তো তোর ভাবি রান্না পাইবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি নিয়ে যেতেছি। ঠিক আছে, আচ্ছা। কইতেছিলাম কি, তুমি এগুলো রাখো, আমি করে নিতে পারবো। আম্মা যদি দেখে তাহলে খুব রাগ করবো। তোর আমরা কিচ্ছু বলবো না, আমার বউ রানবো, আমি লোকে সহযোগিতা করতেছি, সমস্যা কি? তবুও কইতেছি, শোনো, আমি করতে পারবো, তুমি যাও। আরে কিচ্ছু না, করলাম না। এই, তুই পুরুষ মানুষের মহিলা মানুষের কাম করতেছ কোন সাহসে? হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে থাকবি। পুরুষ মানুষ হয়ে যদি তোরে আর কোনোদিন দেখছি মহিলা মানুষের কাম করতে, তাহলে কিন্তু তারে আমি জারুতে বাইরে এসে দিন চিন্তা করে ফেলাম। তোরে কি লেখাপড়া করাইছি, বড় অফিসার বানাইছি কি এই দিন ঢাল লিগা? হ্যাঁ, বলত কোন হানকার ওটো দিকা কেন বাড়ি চুপ কেন হলো? আমি আবার কথা কয়, যা এখান থেকে কইলাম। আরে এই দাদা বাবার বেটি, তোমারে একটা কথা কয়ে দে, কান খুললা শুনে রাখো। তোমারে যদি কোনোদিন আমি দেখছি আমার পোলারে তুমি এই ধরনের কাজ কামে লাগাইছো, সেই দিন কিন্তু আমি তোমার হাত ভাঙ্গা দিমু। জমিদারের বেটি, আমার বাড়িতে জমিদারি চলবো না, নিজের কাম নিজে করবা, বুঝছা? ভাবি কিছু মনে করো না। উফ, এমন ক্ষুধা লাগছে, খাবার দিছ? কি ব্যাপার, তুমি আছো, আশা আছে, আম্মা কই? আম্মা খাইবো না? তোমার মা খাইবো না, আমার হাতে রান্না বান্না নাকি কোনো কিছু তার মজা লাগে না, এই কারণে সবকিছু ফালাই এসে চলে গেছে। রান্না মজা লাগে না? কি রে আশা, তুই তো খাইতেছস, তো ভাবির হাতে রান্না কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, দেখো না আমি কত মজা করে খাইতেছি। তুই কইতাছস মজা হয়েছে, তাহলে আম্মাই কেন কইলো ওর হাতে রান্না মজা হয় নাই? কেন কইছে বোঝো না? কারণ তোমার মা তো আমার পছন্দ করে না, সে তোমার সহ্যই করতে পারে না। তোমার মা যে মাইয়ারে পছন্দ করে সেই মাইয়ারে বিয়া না কইরা তুমি আমারে কেন বিয়া করছিলা কও তো? আমার জীবনটা তুমি কেন এমন নষ্ট করলা? সমস্ত নাটক প্রতিদিন দেখতে আমার অসহ্য লাগে। আমি তোমারে ভালোবাসা বিয়া করছি কি প্রতিদিন এসব নাটক দেখার লাগা? ভাবি, তুমি মন খারাপ করো না, আমার রাত্রেবেলা খায় না,
তাই হয়তো চলে গেছে। আচ্ছা, আমারও খাওন শেষ, তোমরা দুজন খাও, আমি গেলাম। ভাত তরকারি সব দেওয়া আছে, তুমি একটু নিজের মতো করে নিয়ে খাও, আমি যাইতেছি। আরে যাইতেছি মানে রাইতেছি, তুমি খাইবা না? তোমার মা একটু আগে আমার যত কথা শোনায় গেছে, এগুলো শুনে মানে এমনি পেট বেড়ে গেছে। আমার ভাত খাওয়া লাগবে না, আমি ভাত খাবো না। তুমি না খেলে কিন্তু এখন আমিও খাবো না। এসব ঢঙ্গের কথা করো না তো, তোমার এসব ঢঙ্গের কথা শুনলে না আমার গা জ্বলতেছে। তোমার খাওয়ার হচ্ছে, তুমি নিজে খাও। কইলাম তো, তুমি না খেলে আমিও খাবো না। অনেক খিদা লাগছে রাবে। চলো একটা কাজ করি, আমরা দুজন এক প্লেটের মধ্যে খাই। আমি তোমারে খাওয়াই দিব, তুমি আমারে খাওয়াই দিবা। আমার তোমার খাওয়া দাওয়া লাগবে কেন? তোমার হাত নাই, তুমি নিজে খেতে পারো না? হাত তো আছে, কিন্তু শুনছি মুরব্বীরা কয় জামাই যদি বউরে খাওয়াই দেয় আর বউ যদি জামাইরে খাওয়াই দেয় তাহলে দুজনের মধ্যে মহব্বত বাড়ে। নাও, হা করো, হা করো। রান্না মজা হয়েছে না? তিনবার খাওয়া ঢুকবার। জানি না, আমি তো দেখাই বুঝছি রান্না এমন মজা হয়েছে। আমি আর খাবো না, তুমি খাও। আরে দেখো খায় না, তুমি খাও আরে না। তিনবার খাইতে দেবো। এই যে এটা খাওয়ায়া তারপরে আমি খাবো। আরে বল, সবুজ, এগুলো আমি কি দেখতেছি? হ্যাঁ, তুই তো দেখা যায় বিয়ার পরে পুরাই ভোর বুড়ো হয়ে গেছ গা। দুপুর বেলা দেখলাম পাকঘরে বউর সবজি কেটে দিতাছস, আর এখন দেখতেছি নিজের বউরে মুখে তুলে ভাত খাওয়াই দিতাছস। কেন, তোর বউ কি নিজের আড্ডা ভাত খাইতে পারে না? খাইতে পারবো না কেন আম্মা? অবশ্যই খাইতে পারে। আমি আমার নিজের হাতে নিজের বড়ি একটু খাওয়া দিতেছিলাম, কি এমন অপরাধ করে ফেলছি? আমার লগে একদম মিছা কথা কবি না, আমি ঠিকই বুঝছি। নিশ্চয়ই তার বউ কইছে যে হাত দিয়ে খাইতে তার কষ্ট হইব, এর লেগে তুই তারে খাওয়াই দিতাছস। আমি যে না খেয়ে আমার রুমে শুয়ে রইছি, কই মায়েরে যাই তো কইলি না যে মা আসো খাইতে আসো? নিজের বড় তো ঠিকই একার মুখে তুলে ভাত খাওয়াই দিতে গেছো। বিয়ার পরে তুই এত এত পরিবর্তন হয়ে গেছিস? হ্যাঁ, নিজের মা এখন এত বড় হয়ে গেল। এই, তুই আমার পোলারে কি লিগা কইছস তোরে খাওয়াই দিতে? হ্যাঁ, তোর কি হাত নাই লগে? তোর হাত কি লুলা হয়ে গেছে? হ্যাঁ, তুই কি প্যারালাইজড যে তুই আড্ডা ভাত খাইতে পারবি না? আম্মা বিশ্বাস করেন, আমি আপনার পোলারে কই নাই আমারে খাওয়াই দিতে, ও নিজের ইচ্ছাই আমারে খাওয়াই দিতেছে। আবার আমার মুখে মুখে তর্ক করে কথা কও? হ্যাঁ, বিয়া করে যে শ্বশুর বাড়ি আইছো, বাপের বাড়ি থেকে তো একটা সুতাও আনতে পারো নাই, আবার আই এখানে জমিদারি দেখাইতেছে। নিজের হাতে যদি খাইতে মন না চায় তাহলে তোমার বাপরে কও তোমার লেগে দাসী বান্দি পাঠাইতে, তাহলে সে তোমার মুখে তুলে খাওয়াই দিব। আম্মা, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো। আমরা দুজন স্বামী স্ত্রী, একজন আরেকজনের খাওয়াই দিতেছি। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা কি তুমি বুঝো না? কিসের ভালোবাসা এটা? হ্যাঁ, আমাগো কি স্বামী আসছিল না? আমরা কি সংসার মংসার কিছু করি নাই নাকি? তুই যেগুলো করতেছ এগুলো হচ্ছে মায়ালি কাম। আর যদি তোরে কোনোদিন আমি দেখছি তোর বউরে এরকম মুখে তুলে ভাত খাওয়াই দিতেছ, তাহলে সেদিন আমি তোর আতাকের বাইঙ্গা দিব। আমি তোমার বারবার মানা করছিলাম না, হ্যাঁ, যে আমি খামো না? খুব শখ হয়েছিল না আমারে খাওয়াই দিবা? আমি শখ নিচ্ছে। রামিয়া, তুমি কান্দো না রাবেয়া, তুমি কি বোঝো না? তোমার কান্দন আমি সহ্য করতে পারি না। তুমি যখন কান্দতেছো তুমি কি বুঝতে পারতেছো আমার বুকের ভেতরটা ফাইটা যেতেছে? সত্যি আমার কান্না দেখে তোমার খারাপ লাগে? আমার কষ্ট দেখে তোমার খারাপ লাগে? কেন খারাপ লাগবো না? আমি তো তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষকে কষ্ট পাইতে দেখলে আমার কি কষ্ট লাগবো না? তোমার একটা কথা কই, আমার একটু মুক্তি দাও। তোমার মায়ের জ্বালা যন্ত্রণা তো আমি আর সহ্য করতে পারতেছি না। উনি পদে পদে আমারে ভুল করে, আমার উনি দেখতেই পারে না, আমার উনি সহ্যই করতে পারে না। উনি আমার সাথে ভালো করে কথা পর্যন্ত কয় না। ওনার সাথে আমি কেমনে এই বাড়িতে থাকবো কও? আমি ওনার অত্যাচারে পাগল হয়ে যাবো। আমি তোমার মার সাথে এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকবো না মানে?
তাহলে কই থাকবা? তুমি জেনে চাকরি করো, তুমি ওই একটা বাসা ভাড়া করো, আমি তোমার সাথে ওই নিয়ে থাকবো। আমি তোমার মায়ের সাথে এনা থাকতে পারবো না। শোনো সপোজ, তুমি আমি একটা কথা কই, যদি আমার ভালো চাও, আমার সুখ শান্তি দেখতে চাও, আমার একটু সুস্থ দেখতে চাও, আল্লাহ ডয় লাগে তুমি যত তাড়াতাড়ি পারো একটা বাসা ভাড়া নাও। আমি আর থাকতে পারতেছি না এনে। কি কইলা তুমি? তুমি আমার পুলারে আলাদা বাসা ভাড়া নেওয়ার লিগে বুদ্ধি দিতেছো? তুমি আমার পুলারে আমার কাছ থেকে দূরে সরায় নেওয়ার বুদ্ধি করতেছো? হ্যাঁ সবুজ, এটা তুই কোন ডাইনি বিয়ে করে নিয়ে আইছো? হ্যাঁ, যে কিনা মায়ের কাছ থেকে তো সন্তানরা আলাদা করতে চায়। আমি মোটেও আপনার সন্তানের আপনার কাছ থেকে আলাদা করতে চাইতেছি না আম্মা। আমি আপনার ঘরে আজাব থেকে মুক্তি চাইতেছি, আমি নিজে আলাদা হইতে চাইতেছি। আপনি আমার সহ্য করতে পারেন না, আপনি আমার দেখতে পারেন না, আমি আপনার সাথে এই বাড়িতে কেমনে থাকবো কম তো আম্মা? তোর এই নেকা কান্দা বন্ধ কর। তোর যদি আলাদা থাকতে মন চায় তাহলে তুই তোর বাপের বাড়ি যাই একলা থাক। আমার পোলারে তুই আমার কাছ থেকে আলাদা করার চিন্তাও করবি না। আম্মা, সবসময় কিন্তু এগুলো ভালো লাগে না। এই রাত বিরাতে আপনি আমার তুই তুকারি করে একদম কথা কইবেন না। তুই তুকারি করবো না তো কি করবো? হ্যাঁ, বেশি কথা কইলে কিন্তু এখন থাপড়ায় তোর দাঁত ফালাই দিব। আম্মা, তুমি এগুলো কি কইতাছো? তুই চুপ থাক। 2 দিন হয় নাই তোকে বিয়ে হয়েছে, আর এর মধ্যেই তোর বউ আমার কাছ থেকে তোর আলাদা করানোর বুদ্ধি করতেছে, আর তুই হেডে চুপচাপ শুনতেছস। শোন সবুজ, তোর একটা কথা আমি কয়ে দিতেছি, তুই যদি তার বউর বুদ্ধি মতো আলাদা বাসা বাড়ানিস না, তাইলে কিন্তু আমি বিষ খেয়ে মরু। হারামজাদি, আমি আমার পোলারে আমার বোনের মায়ের লগে বিয়ে দিতে চাইছিলাম, আর সেই জায়গায় তুই আমার পোলারে প্রেমের জালে ফাঁসাইয়া বিয়ে করছস না? ঠিক আছে, আমিও দেখে নিব তুই এই বাড়িতে কেমনে সংসার করে থাকস। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কি সবুজ, বড়ি নিয়ে কই গেছিলা? আরে ভাবি, ওর তো কিছু কেনাকাটা করার দরকার ছিল, মার্কেট থেকে শপিং করে নিয়ে আসলাম। বউরে শপিং করে দাও, ভালো। তোমার বড় তো দেখতে শুনতে ভালোই মনে হয়, শিক্ষিত, ভদ্র, নর্ম। আচ্ছা, তোমার বউ তোমার মার লগে তো ঝগড়া করে কি লেগা? এটা আপনি কি করেন ভাবি? আমার বউ আমার মার লগে ঝগড়া করে মানে? এসব উদ্ভট কথাবার্তা আপনার কে বলছে? কে আর কইব? চাচি কইছে তোমার মা তোমার বউ নাকি বাড়ি ঘরে কোনো কাম করে না, সারাক্ষণ সাজগুজ করে ঘরের মধ্যে বইসা থাকে আর তোমার লগে কথা কয়। আচ্ছা সবুজ, আমগো তো বিয়ে হইছে, আমগো তো কাজ করি। হ্যাঁ, বিয়ে যখন হইছে সংসারে কাজ করতে হইব না? এটা তোমার বড় তুমি বুঝাইতে পারো না? আচ্ছা মানলাম তুমি নতুন বিয়ে করছো, তাই বলে সারাক্ষণ বউ নিয়ে ঘরের মধ্যে বইসা থাকবা? লোকজন জানলো তো এটা তো একটা শরমের কথা। তাছাড়া আমি অত শুনছি তুমি নাকি তোমার বউর কথা উঠো আর বসো। ভাবি, যেটা আপনি জানেন না ওটা নিয়ে কথা বলেন না তো। আপনি আমার ছোটবেলা থেকে চিনেন না, জানেন না আমি কিরকম। আমি আমার বউয়ের কথা উঠবস করবো কেন? আর আমি আমার বউয়ের সাথে সারাদিন কথাবার্তা বলি, সারাদিন তারা নিয়ে ঘরের মধ্যে বসে থাকি, এইসব কথা আপনার কে শোনাইছে? চাচি আইসা আমগো বাড়িতে এসব কথা কইছে। ভাবি বিশ্বাস করেন, আমি এরকম মানুষ না। আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করি না, উল্টা সে আমার গায়ের উপরে পড়ে ঝগড়া করে। আমি বাড়ি ঘরের সমস্ত কাজ করি, তারপরেও সে আমাদের দেখতে পারে না। আমি কেন যে তার মন পাই না? আমার শাশুড়ি আপনার কাছে যা কইছে সব মিথ্যা কথা কইছে। কি হইছে, তুমি চুপ করে আছো কেন? ভাবি, রাবিয়া যা বলতেছে ঠিকই বলতেছে। আমার বউরে আমি চিনি না? আমি তো নিজের চোখে দেখি বাড়ির প্রত্যেকটা কাজ সে নিজের হাতে করে। আমার আম্মাই আপনারা বানায় মিথ্যা কথা বলছে। সি 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 সি, সবুজ, তোমার বউ তোমার মারে মিথ্যাবাদী কইতাছে আর তুমি সেটারে সাপোর্ট করতেছো। তুমিও তোমার মারে মিথ্যাবাদী কইতাছো। আরে এই গ্রামে যেদিন থেকে আমি বউ হয়ে আইছি সেদিন থেকে আমি চাচিরে দেখতেছি, চিনি। চাচি কোনোদিন মিথ্যা কথা কয় না, কারো গায়ের উপরে পড়ে ঝগড়াও করতে যায় না। আর এখন তোমার বউর কাছে 2 দিনে আসা মাইয়া সে চাচিরে বলে সে মিথ্যাবাদী, গায়ে পড়ে ঝগড়া করে, আর তুমি এটারে সাপোর্ট করতেছো। তুমি তার হতে মিলাইতাছো। তোমার বাপ মইরা যাওয়ার পরে তোমার মা কত কষ্ট করে তোমারে বড় করছে, তোমারে লেখাপড়া শিখাইছে, আর তুমি বউ পাইয়া সেই মারে ভুলে গেলা? এটা ঠিক না রে ভাই।
আরে এখন থেকে তো আমি আল্লাহর কাছে দোয়া করুম যে আমার আল্লাহ যেন কোনোদিন পুত্র সন্তান না দেয়, কারণ পুত্র সন্তান দিলে তো তোমার মতো হইব, বিয়ার পরে বোর্ডে পাই আমারে ভুলা যাইব। সে তোমার মার অবস্থা দেখছো? গ্রামের মানুষের কাছে বানায় বানায় আমার নামে কি মিথ্যা কথাগুলাই বলছে। গ্রামের মানুষ এখন আমারে কত খারাপ ভাবতেছে, মানুষ তোমারে কত খারাপ ভাবতেছে। সে মা হইয়া এরকম ছেলের নামে, ছেলের বোন নামে এত বানায় বানায় মিথ্যা কথাগুলো সে কেমনে বলে? আমি তোমার মার কি ক্ষতি করছি? হ্যাঁ, উনি কেন আমার সহ্য করতে পারে না? উনি কি চায়? আমি কিচ্ছু জানি না। তুমি তো আমার মা, আমার জন্ম দিছে, আমার মুরব্বী। এখন তুমি মারিক এগুলা জিজ্ঞাসা করবো? আমি সন্তান নাকি মার সাথে ঝগড়া করবো? তোমার আল্লাহর দোয়া লাগে রাবেয়া, তুমি বাড়ি থেকে এগুলো নিয়ে আম্মারে কোনো কিছু জিজ্ঞাসা করো না। তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো, আমি আম্মারে সবকিছু বুঝাই বলবো, সবকিছু ঠিক আছে যাবো। আমার বাপ মায় আমারে ভদ্রতা শিখাইছে, এই জন্য আমি চুপ করে ছিলাম, চুপ করে আছি। তবে একটা কথা মনে রাখো, তোমার মা যেমন বলতে পারে, আল্লাহ কিন্তু আমারও জবান দিছে, আমিও কিন্তু কথা বলতে পারি। তোমার মা যা শুরু করছে, আমার কিন্তু ধৈর্যের বাদ ভাঙা যাইতেছে। আমি নিজে কতক্ষণ চুপ থাকতে পারবো সেটা কিন্তু আমি নিজেও জানি না। তুমি তোমার মারে সামলাও, নাহলে আমি যদি মুখ খুলি তোমার মার কিন্তু মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবো না বলে দিলাম। রাবেয়া, এই সবুজ খাড়া। সকাল সকাল বড় নিয়ে কই গেছিলি? হ্যাঁ, আমার রাবেয়া তো বিয়ার আগে সবসময় থ্রি পিস পরছে, ও শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারে না, এই জন্য ওই মার্কেটে গেলাম, কিছু থ্রি পিস কিনা দিছি, আরো কিছু জরুরি জিনিসপত্র দরকার ছিল, এগুলা কিনে নিয়ে আসলাম। বাবা বাবা, বউ নিয়ে সকাল সকাল মার্কেটে চলে গেলা, আবার কাপড় চোপড় কিনে নিয়ে আসছো? হ্যাঁ, আমারও তো একটাবার বইয়া যাওয়ার প্রয়োজন বোধ করলা না। মার্কেটে বউ নিয়ে গেছো, তোমার কয়ে যাস নাই কেন? আমি আমার বউ নিয়ে মার্কেটে যাবো, এটা আপনার বলে যাওয়ার কি আছে? সকালবেলা যখন গেছি তখন তো আপনি বাড়িতে ছিলেন না, আমি তো আসারে বলে গেছি। কিরে, তুই আমার কস নাই? ভাইজান আমি আম্মারে বলছি তো তুমি বাবের নিয়ে মার্কেটে গেছো। এই আমার মাইয়া কইব কেন? হ্যাঁ, আমার লগে কি মোবাইল ছিল না? তুই আমার একটা মিনিট ফোন দিয়া কইতে পারলি না যে বউ নিয়ে মার্কেটে যাবি? আর বিয়ার পর পর এত কিসের শপিং? হ্যাঁ, বিয়া হইতে না হইতেই আমার পোলার ঘাড়ে সইরা করে জমিদারি শুরু করে দিছো না? শাড়ি না পয়রা এখন থ্রি পিস পরবে। আইছে ফকিন্নির মাইয়ার এত জমিদারি আসে কই থেকে? হ্যাঁ, খবরদার আম্মা, আমার আব্বারে নিয়ে একটা বাজে কথা বলবেন না আপনি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? আবার আমার লগে চক্রান্ত নিয়ে কথা কইতাছে? আপনি গ্রামের মেয়ের কাছে আমার উল্টোপাল্টা কথা বল, আবার আমার বাপেরই নিয়ে উল্টোপাল্টা কথা বল। ছাড়ো তুমি আমারে। আপনি কবে দেখছেন? হ্যাঁ, কবে দেখছেন আমি আপনার সাথে ঝগড়া করি? কোনোদিন দেখছেন আমি আমার জামাই নিয়ে ঘরের ভিতরে বসে থাকি, মানুষের কাছে আমার মিথ্যা কথা বলে? লজ্জা করে না আপনার? দেখছত নি? হ্যাঁ, তোর ভাই কেমন একটা ডাইনি মাইয়া বিয়া করে নিয়ে আইছে, মনে হইতেছে আমারে সুত্তা খায় ফলাইবো। মা তুমি এসব বাদ দাও, ভাইজান তুমি বাবের নিয়ে ঘরে যাও। কিসের ঘরে যাইবো? হ্যাঁ, কোন ঘরে যাওয়া যাবি নাই। তার আগে তুই আমারে ক, তোর কাছে আমার কিসের উত্তর দিতে হইব? কিসের? হ্যাঁ, ক। আপনি আমার সাথে বিনা কারণে কোনো ঝগড়াঝাটি করতে আসবেন না, আর আপনি বানায় বানায় মানুষের কাছে আমার নামে কোনো কথাও বলতে যাইবেন না। আপনার এসব অন্যায় অত্যাচার কিন্তু আমি মুখ বুঝা অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আল্লাহর দোয়া লাগে, একটু চুপ করো, একটু ঘরে চলো, আসো। এই খারা, কিসের ঘরে যাইবো? হ্যাঁ, আর তুই কি করবি? কি করবি তুই আমার? হ্যাঁ, ক। আমি তো কোনো কিছুই করি নাই, তারপরও আপনি আমার অপবাদ দিচ্ছেন যে আমি আপনার সাথে ঝগড়া করি, আপনার মুখে মুখে তর্ক করি। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি আপনার মুখে মুখে তর্কই করবো, আপনার সাথে ঝগড়াই করবো। ছাড়ো। কি? তুই আমার লগে ঝগড়া করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোর জিব্বা টান দিয়ে আমি ছিঁড়া ফেলাবো। সিরেন সিরেন জিব্বা ছাড়ো, আমারও ধার আছে, আপনি কেমন জিব্বা ছিঁড়তে পারেন? তুই মনে করছিস তোর আমি ছাইড়া দেবো? তোর জিব্বা নাইসকা তোর চুলটাই না ছিঁড়বো। আপনি কাঁদতেছেন কেন? আর কইতে রে মা, এমন এক ফুলার বউ আমি পাইছি, এমন ডাইনি ডাইনি আমার লগে মুখে মুখে তর্ক করে, আমার লগে হাইতে পুরো ঝগড়া করে, আজকে তো সব শেষ করে দিছে, আমারে ধাক্কা মেরে ফেলাইছে, আমারে মারছে। আর এমন ফুলান্নার ফুল আমি জন্ম দিছি, ছায়া ছায়া সব দেখলো, একটা কিচ্ছু কয় নাই বউরে, আমারে শেষ করে দিছে। কি সবসি, তোমার কি আমি ভালো মানুষ মনে করছিলাম?
বিয়ের পরে যে তুমি এত খারাপ হবে এটা ভাবতে পারি নাই। কি আর করবেন চাচি, বিয়ের পরে পোলার এরকমই হয়ে যায়, অমানুষ হয়ে যায়। এরকম একটা অমানুষ পোলা জন্ম দিয়ে দিছো না, আর সারা জীবন কান্ত হইব, আর কিছু করার না। তুমি তো অমানুষ হয়ে গেছো বিয়ের পরে। তোমার বউ তোমার মায়ের মধ্যে মারলা, তুমি চাইছেন দেখলা। ভাবি, ভাবি কি করতেছো? ভাবি কথা বল না কে? ভাবি কি করতেছো এগুলা তুমি? আশা, তুমি ছোট মানুষ, তুমি চুপ থাকো তো। ভাইজান, ভাইজান কই তুমি এদিকে আহো। কি রে কিছে? দাও, ভাবি কি পাগলামি শুরু করছে? এই তুমি তুমি কি করতেছো এগুলা? তুমি কাপড় চোপড় সব লাগাতে মধ্যে ঢুকে দিছো কেন? কেন ঢুকাইতেছি বুঝতেছো না? আমি আজকে আমার বাপের বাড়িতে চলে যাব। এগুলা কি বলতেছো তুমি? আমরা দুজন না ভালোবেসে বিয়ে করছি, বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে আসছি। এখন যদি তুমি এভাবে চলে যাও তাহলে তোমার বাপের কাছে কি আমার কোনো মান ইজ্জত থাকবো? মানিজ্যতের থেকে আমার কাছে আমার জানের মায়া অনেক বেশি। আজকে তোমার মা আমারে মাত্র গায়ে হাত তুলছে, কালকে তো সে আমার খুন করে ফেলাইবো। না না, আমি আর এই বাড়িতে থাকবো না। আমার দুই সব যেদিকে যাই আমি সেদিকে চলে যাবো। আমি আমার বাপের বাড়িতে যাবো না। এমন কথা কইও না, সব ঠিক হয়ে যাবো। আমার উপর একটু বিশ্বাস রাখো। উনি তো আমার মা, আমি কোনো কিছু বলতে পারি, ওনাকে আমি শাসন করতে পারি। তারপর তো আমি বলতেছি, বলার চেষ্টা করতেছি। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তুমি তো আর বউ, তুমি না বুঝলে কে বুঝবো? ভাবি, আমার ভাই তোমার অনেক ভালোবাসে। তুমি এভাবে যদি বাড়িতে চলে যাও, আমার ভাই অনেক কষ্ট পাইবো। আমি কই কি, তোমরা দুজন কোথাও যাই ঘুরে আসো, আর এদিকে আমিও মায়ের বুঝামো। ভাইজান, বিয়ার পর থেকে তো তুমি ভাবির নিয়ে কোথাও ঘুরতে যাও না। ভাবির নিয়ে কোথাও ঘুরে আসো, ভাবির মনটাও ভালো হয়ে যাইব। হ্যাঁ, তুই ঠিকই কইছস। রাবেয়া, তাহলে চলো কালকে আমরা কক্সবাজার যাই। কক্সবাজার গিয়ে 3-4 দিন থেকে আসি। তোমার যা মন চাই তুমি তাই করো, আমার এগুলা কিছু করো না তো। আমার এগুলা কিচ্ছু ভালো লাগতেছে না। তাহলে কালকে কক্সবাজারের টিকিট কাটে? জানি না। আম্মা, তুমি কইছিলা, আমি তো তোমারই খুঁজতেছিলাম। আমি কইছিলাম সেটা যাই না, তোর কোনো দরকার নেই। তুই এরকম লাগেজ নিয়া বউ লইয়া সাইজা গুজা কই যেতেছস? না, আসলে হয়েছে কি, বিয়া করার পর থেকে রাবিয়া তো বাড়ির বাইরে কোথাও যায় নাই। এক বাড়িতে এক ঘরে থাকতে থাকতে ওর একটু মন খারাপ হয়ে গেছে। আর আমরা তো বিয়ার পরে হানিমুনও করতে যাই নাই, এজন্য ভাবলাম ওর নিয়ে একটু কক্সবাজার থেকে 3-4 দিন থেকে আসি, তারপরে মনটা ভালো হয়ে যাবে। কক্সবাজার যাবি মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বউ লইয়া কক্সবাজার যাবি ঘুরতে, অনেক খাওয়া দাওয়া, হোটেল ভাড়া, কত খরচ। হ্যাঁ, বিয়ে শাদী হয়ে গেছে, আবার হানিমুনের কি আছে? হ্যাঁ, এখন কোনো হানিমুনের দরকার নাই। আম্মা, টাকা পয়সার খরচ নিয়ে তুমি চিন্তা করো না, বেশি না, আমরা তো খালি 3-4 দিন থেকে চলে আসবো। 3-4 দিন তো দূরের কথা, তুই একদিনের লিগেও কোথাও যাইতে পারবি না। আরে তোর বোনটা যে বিয়ার উপযুক্ত হয়েছে, এদিকে তার কোনো খেয়াল আছে? হ্যাঁ, আরে বোনটারে যে বিয়া দিতে দুনিয়ার টাকা পয়সা খরচ হইব, এই টাকা তুই কই পাবি? এখন তো আজ ফালতু ভাবে টাকা সব নষ্ট করে ফেলাইতাছ। আমার বোনের বিয়ার খরচের জন্য তোমার চিন্তা করতে হবে না। আমার বোনের বিয়ার মধ্যে যত টাকা খরচ লাগবে এটা আমি আগে আলাদা করে রাখছি। আমরা রেডিও ঘর থেকে বাইরে গেছি, আমগুলো আর বাধা দিও না। তোর যখন টাকা পয়সা বেশি হয়ে গেছে, বউ নিয়ে ঘুরতে যাবি, ফুর্তি করবি, টাকা পয়সা উড়াবি, তো যা, তখন লাগে আমিও যাবো। কি এইটা কি কইলা? তুমি আমগুলো লাগে যাইবা? হ্যাঁ, তাতে সমস্যা কি? তুই যখন তোর বউরে নিয়ে হানিমুন করবি, কক্সবাজারে যাবি, আমি তো আর কোনোদিন কক্সবাজার দেখি নাই। আমিও যাই তো লগে যাই, কক্সবাজার দেখি কেমন। এই, আপনার কি আক্কেল জ্ঞান নাই? আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? বুড়া কি বাতাসে হইছেন? হ্যাঁ, আমরা দুইজন জামাই বউ যাইতাছি হানিমুনে, আপনি আমাদের মাঝখানে যাই কি করবেন? মুখ সামাল দিয়া কথা কইও। আমি আমার পোলার লগে ঘুরতে যাবো, তাতে তোর কি সমস্যা? সমস্যা আছে। আপনার যদি কক্সবাজার যাইতে মন চায়, আপনি আপনার পোলারে লয়ে আলাদা যাইবেন, কিন্তু আমাদের সাথে যাইতে পারবেন না। সেখানে যাই আমরা একটু ঘুরবো ফিরবো, ব্যক্তিগত কথা বলবো, এগুলোর মাঝখানে আপনি থাকবেন। আপনার কিন্তু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তোমার যদি এইসব করতে লজ্জা না লাগে, তাহলে এগুলো দেখতে আমারও লজ্জা লাগবে না। এই, তোমার মা কি? হ্যাঁ, আমার একটু বলো তো। এই, আপনার মনে হিংসাটা কেন? হ্যাঁ, আপনার কি পেট ভরা হিংসা? তাই তুমি কি করতে চাও? হ্যাঁ, আপনার ছেলেরে আর আমারে একসাথে দেখলে আপনি মনে হিংসায় জ্বলেন কেন?
আমি একটু আমার স্বামীর সাথে আলাদা বসে কথা বলতে পারি না। আমার স্বামী আমার কোনো কাছে সাহায্য করতে পারে না, সবকিছুতেই আপনি বাধা দেন, সবকিছুতে আপনি হিংসা করেন। আমগো স্বামী স্ত্রী ভালোবাসা আপনি কেন সহ্য করতে পারেন না? আপনার এসব হিংসা দেখলে আমার মাঝে মাঝে মনে হয় আমার যদি একটা সতীন থাকতো, সেও আপনার মতো হিংসা করতো না আমারে। সভ্য মাইয়া কোন হালকা, কত বড় সাহস তোর! হ্যাঁ, আমি তোর শাশুড়ি, তুই আমারে তোর সতীনের লগে তুলনা করস? তোর মতো এরকম ফালতু অসভ্য মাইয়া আমার বাড়িতে রাখবো না। তুই বাইরে বাইরে যাবো তোর বাড়ি থেকে। তোর বাড়িতে কি আমি থাকবো? হ্যাঁ, তুই আমার মারার পর আমি তোর বাড়িতে থাকবো? তোর মতো ডাইনির কল্যাণী সংসারে উষ্ঠা মারি আমি। তুই যদি তোর পুনার পরে সহ্যই করতে না পারবি তাহলে তোরা জন্ম দিছিলি কেন? ঠিক আছে, আমি তোর বাড়ি থেকে চলে যাইতাছি, তুই তোর পোলারে না তোর পেটের ভিতরে বইরা রাখ। আর তুই আমারে বিয়ার কইরা তোর মানে দিয়েছে অত্যাচার করাইছিস না আমারে, তোর বিচার আল্লাহ করবো। আমি এখন আমার বাড়িতে চলে যাবো, তুই আমার হাত চাপ, আমি বাড়িতে যাই আর তোর ডিভোর্স দিব, তারপরে তুই তোর মার কোলে উঠে বসে থাক। না না, আল্লাহ কথা দূরে লাগে, এরকম অলক্ষণে করে তুমি ভুলো মুখে এরো না। এ না আমার কি দোষ কো? আমি কি করছি? দোষ নাই তো, তোর কোনো দোষ নাই তো, দোষ তো সব আমার কপালের। আমার সবচেয়ে বড় দোষ হইতেছে কি জানোস? আমি তোর মতো একটা বেড়ারে বিয়ে করছি। এই জন্য আমি এক্ষুনি মুহূর্তে আমার বাপের বাড়িতে চলে যাবো। তুই আমার মা কথা আছে দাদিস। রাবেয়া, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? আমার কি হয়েছে সেটা তোমার জানা দরকার নাই। জানা দরকার নেই মানে? রাবেয়া, তোমার কি শরীর খারাপ? তুমি এরকম বমি বমি করতেছো কেন? কেন বমি করতেছে? আমার মায়ের গর্ভে তোমার সন্তান। আপনি এটা কি করলেন আব্বা? রাবেয়া, আব্বা যেটা করলো এটা কি সত্যি? সত্যি আমাকে সন্তান হইতেছে দুনিয়াতে? হ্যাঁ, আব্বা যা কইছে সত্যি কথাই কইছে। আলহামদুলিল্লাহ। আমার আমার যে কি খুশি লাগতেছে, আমি না বইলা প্রকাশ করতে পারবো না। আমার মনের মধ্যে যত রাগ, ক্ষোভ, দুঃখ যা কিছু ছিল সব একটা নিমিষে বাইরে গেছে। বিশ্বাস করো, আমার সন্তান হইব, তোমার সন্তান, আমাকে দুজনের সন্তান হইব দুনিয়াতে। আমার আব্বা করে ডাকবো, তোমার আম্মা করে ডাকবো। আমার যে কি ভালো লাগতেছে আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না। সব কথা বাদ দাও তো, তুমি এনে কেন আইছো সেটা কও। কেন আইছি মানে? তোমার নিয়ে যেতে আসছি। চলো আমার সাথে বাড়িতে চলো। তোমার বাড়িতে আমি কোনোদিন যাবো না, তুমি এন থেকে চলে যাও। এমন কথা মুখে আইনুন না রাবেয়া। তোমার তো বুঝতে হইব আমার সন্তান আছে দুনিয়াতে, তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ লাগবো না? সন্তানের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তো বাবা মার একসাথে থাকতে হইব। আমরা দুইজনে আদর দিয়া, যত্ন দিয়া, ভালোবাসা দিয়া আমার সন্তানের বড় করবো। চলো। তোমার বাড়িতে যাই আমি কি করবো? হ্যাঁ, তোমার মার হাতে আবার মার খামো, অত্যাচার সহ্য করবো? তার থেকে ভালো আমি সারা জীবন এই বাড়িতে একলা একলা পয়সা মরবো। তারপরও তোমার ডাইনি মাঝে বাড়িতে আছে, ওই বাড়িতে আমি পা দিব না। তুমি খালি আমার মায়েরটাই দেখলা, আমার কথা একবার চিন্তা করলা না? রাবেয়া, আমি তো তোমারে ভালোবাসি, তুমিও তোমারে ভালোবাসো। তুমি পারবা আমার এরাই খেয়াক লাগলে তুমি থাকতে পারবা? হ্যাঁ আব্বা, রাবেয়া এগুলো কি কইতাছে? উল্টা অন্য কথা কইতাছে, এগুলো রাগ করে কইতাছে। আপনি রাবেয়া একটু বুঝা বলেন। রাবেয়া যা করতেছে সব সত্য কথাই কইতেছে। আমার মায়া আর কোনোদিন তোর বাড়িতে যাইবো না। আমি তোরে বিশ্বাস কইরা আমার মায়েরা তোর হাতে তুলে দিছিলাম। বিশ্বাসের কি মর্যাদা রাখছো? দিনের পর দিন, রাতের পর রাত তোমার মা আমার মায়ের উপর অত্যাচার করছে। কেন আমার মায়েরা কি বানের তলে বাইশা তোমার বাড়িতে গেছে? তুমি আমার মায়ের বিয়ে করে বাড়িতে নিয়ে গেছো না? তোমার মা কোন সাহসে আমার মায়ের গায়ে হাত তুলছে? যাওয়াটা তো হয়ে গেছে, আমি আপনার কথা দিতেছি, ভবিষ্যতে কোনোদিন এরকম কিছু হইব না।
আমি আর তোমার বিশ্বাস করতেছি না। একবার বিশ্বাস করে আমি যাই ভুল করছি, দ্বিতীয়বার আমি এই ভুল করতে চাই না। তুমি যদি আমার মায়েরে তোমাকে বাড়িতে নিতে চাও, তবে তোমার মায়েরে আমার বাড়িতে নিয়ে আসো। তোমার মায়ে আমার সামনে বসা বলবো যে আপনার মায়েরে আমার বাড়িতে নিতে চাই আমার ছেলের বউ হিসাবে। আমি আর কোনোদিন আপনার মায়ের উপরে অত্যাচার করবো না। এই কথাটা তোমার মা আমার সামনে বয়ে কই তৈব, তাই লই আমার মাইয়া তোমার মার লগে তোমার সাথে তোমাকে বাড়িতে চলে যাই, আর নাই তো না। আব্বা, আমার আম্মা তো রাগ করে আছে, উনি তো আসতে চাইবো না। তোমার মা রাগ আছে, আমার রাগ নাই? হ্যাঁ, তোমার মা যদি এই বাড়িতে আইসা আমার না নিয়ে যায়, তাহলে আমার আব্বা যেটা বলছে ওইটাই, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। তোমার ডিভোর্স দিয়া সারা জীবন আমি এই বাড়িতে একলা থাকবো, লাগলে আমি আমার সন্তানকে ভিক্ষা করে খাওয়াবো। দেখো, আমার সাথে যদি তুমি সংসার করতে চাও, তাহলে তোমার মারে যায় কও আমার কাছে আইসা ক্ষমা চাই আমার ওই বাড়িতে ফেরত নিয়ে যাইতে, নাইলে আমি কোনোদিনও তোমার বাড়িতে যাবো না। কি হইছে? চুপ করে খাড়াই আছো কেন? পারবা তোমার মারে এই বাড়িতে আনতে? রাবেয়া, তুমি তো তোমারটা বুঝতেছো, আমার আম্মা তারটা বুঝতেছে, কিন্তু আমারটা তোমরা কেউ বুঝতে পারতেছো না। তোমাকে বউ শাশুড়ির ঝগড়াঝাটি, রাগ, ক্ষোভ এগুলোর কারণে একবার বুঝতেও পারতেছো না আমি যে একটা মানুষ, আমার মনের ভিতরে কি চলতেছে। আমরা পুরুষ মানুষরা না অনেক অসহায়। রাগ হইলে, ক্ষোভ হইলে, মনের মধ্যে দুঃখ লাগলে আমরা তো রাগ করে বাপের বাড়িতে যাইতে পারি না। তোমরা মাইয়া মানুষের মতো চিৎকার করে কান্নাকাটি করতে পারি না, মনের দুঃখটা বাইর করে দিতে পারি না। একটা পুরুষ মানুষ না সারা জীবন খালি ছাত্রই থেকে যায়। মাই মনে করে সবকিছু বউয়ে শিখাই দিছে, আর বউ মনে করে সবকিছু মায়ে শিখাই দিছে। মায়ের লগে কথা কইতে গেলে মায়ের কয় তুই কিচ্ছু বুঝোস না, আর বউয়ের লগে কথা কইতে গেলে বউয়ের কয় তুমি কিচ্ছু বুঝো না। আবার ওই পুরুষটা যখন বাপ হয়, যখন তার সন্তান হয়, সন্তানরাও একই কথা কয়। সন্তানরাও কয় আব্বা তুমি কি বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। আমরা পুরুষ মানুষ সব বুঝি, সবারটা বুঝি, কিন্তু আঙ্গুরটা কেউ বোঝে না। ঠিক আছে, তুমি যেহেতু কইছো আম্মার এই বাড়িতে নিয়ে আসলে তারপরে তুমি যাইবা, তাহলে আমি আম্মারই পাঠাম্মা। রাবেয়া, তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো। তোমার গর্বে আমগো সন্তান, তার দিকে একটু খেয়াল রেখো। আমি গেলাম। আম্মা, তোমার লোক আমার একটা কথা আছে, আমার কথাটা কিন্তু তোমার রাখতে হইব। কি কথা কবি ক, রাখার মতো এলে রাখমু। আমি রাবেগো বাড়িতে গেছিলাম, ওর আব্বা আমারে কইছে তুমি যদি নিজে না যাও তাহলে জীবনে কোনদিন রাবে আর এই বাড়িতে আইতে দিব না। আমি তোমার কাছে জীবনের কোনোদিন কোনো কিছু চাবো না আম্মা, আমি খালি একটা জিনিস চাই, আমি রাবের আছে আম্মা। আম্মা তোমার তোমার আল্লাহ কোথাও দূরে থাকে আম্মা, তুমি ওগুলো বাড়িতে যাও, তুমি গিয়ে আর আবারে বুঝাই শুনে নিয়ে আসো। আমি আর কোনদিন কোনো কিছু চাবো না আম্মা, আমার এই আশাটা তুমি অপূর্ণ রাখো না, আমার চিনাই দিও না আম্মা। সারে হেনকা অসম্ভব। আমি বাইসা থাকতে ওই মাইয়া কোনোদিন আমার বাড়িতে ফেরত আসবো না। ওই মাইয়া হইছে গিয়ে একটা অসভ্য বেয়াদব, আমার যা নয় তাই কই অপমান করে এই বাড়ি থেকে গেছে। যে মাইয়া আমারে এত অপমান করে এই বাড়ি থেকে বাইরে গেছে, তুই ভাবলি কেমনে যে ওই মায়ের আমি আবার আনতে যাবো? আম্মা তুমি যদি না যাও তাহলে রাবেয়া জীবনে কোনোদিন আর এই বাড়িতে আইবো না। না এলে না আইবো, আর আমিও চাই না ওই অসভ্য মাইয়া আমার এই বাড়িতে আর কোনোদিন ফেরত আসুক। আর সে যেহেতু এই বাড়িতে আইতে চায় না, তাহলে তুই একটা কাজ কর, আরে তালাক দিয়ে দে। আমি আমার বোনের মায়ের লগে তোরে আবার বিয়া দিব। আম্মা, রাবেয়ার গর্বে আমার সন্তান,
আমাকে বংশের প্রদীপ রাবেয়ারে সাইরা অন্য কাউরে বিয়ে করা তো দূরের কথা, অন্য কারো কথা আমি কোনোদিন মনে আনতে পারবো না। আমার দিকে তাকায়া, আমার সন্তানের দিকে তাকায়া তুমি মনটা একটু নরম করো, একটু রহম করো। তোমার আল্লাহ খুদার দোয়া লাগে, তুমি রাবেয়াকে বাড়িতে গিয়ে ওরে নিয়ে আসো। আমি ওই মাইয়ারে আনতে কোনোদিন ওগো বাড়িতে যাব না। ওই মাইয়ার পেটে যদি তোর সন্তান হয়, তাহলে ওই সন্তান হওয়ার পরে তুই ওই সন্তান আমার কাছে আইনা দিস। দরকার হলে আমি আমার নাতিপুত্রে পাইলা বড় করে নিব। তারপরেও ওই অসভ্য মাইয়ারে আমার বাড়িতে কোনোদিন আমি আইতে দেব না। এমন কথা কইও না আম্মা, আমি রাবেয়ারে অনেক ভালোবাসি, ওরে স্যার আমি থাকতে পারবো না। চুপ কর, বলত কোন হাঙ্কার। কোন পুরুষ মানুষের দেখছো কোনোদিন একটা মাইয়া মানুষের লেগে এরকম করতে? ওই মাইয়ার মধ্যে তুই কি এমন পাইছো? ও না এত দেখতেও সুন্দর না। একটা কথা তোরে কইয়া দিতেছি, কান খুললা শুনে রাখ। ওই মাইয়ারে যদি কোনোদিন কস আমার বাড়িতে আবার ফেরত নিয়ে আসবি, তাহলে আমি তোর সামনে বিষ খাইয়া মরবো। কিরিমা কিসে আব্বা, আমরা সবুজ তাকে বিষ খাইছে। কি কর? দিছিলাম 5,75,000। আরে বাবা রে, আরে ও বুঝছি, মেডিকেলে দিলে আনফিট তো ওটে হাও মার যাইবো। হ্যাঁ, বাংলাদেশে আনফিট হইছে, বিদেশ তুমি কি ভাবে কাম করে খাইবা? তুই টাকা দে বাবা। ও আমি সুত কথা কইছ রাগড়ে আছে। আরে আনফিট পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে রাগফিট। শোনা মিয়া না? আরে আর ভাই শোনা মিয়া। কেন ভাই লাগেজ টাগেজ নে ব্যান গাড়িতে কোন দিকে কইরা হো? ভাই গো বিদেশ যাবানো ছিলাম, ফেরত আইলাম। আর আমারে শোনা মিয়া কইও না, আনফিট দিয়া কইও শোনা মিয়া, বুঝছাও কি? ভাই বিদেশ যাবানো ছিলাম, এয়ারপোর্ট থেকে ঘুরাইলাম। এয়ারপোর্ট থেকে ঘুরাই লাগে শোনা মিয়া, ওইছে কি বুঝবা না? আনফিট বলো মানে বিদেশ তো মনে করো ফিট লোক নেয়। এ বাংলাদেশে আনফিট নিয়ে ওই দেশে কাম করা যাবো। তার মানে সোনা মেয়ে আনফিট। হ্যাঁ, আর তো আনখালি সোনা মেয়ে কই না, আনফিট সোনা মেয়ে কই। আচ্ছা আনফিট তো লিখে তোর ইগো কার কত কই? এই মেডিকেলে আমি আনফিট হইছি তাইয়া গালারা বিমানের বগলে নিয়ে মেডিকেলের রিপোর্টটা দেই নকে। কিছু নাই। আরে ভাই বুঝবা এই মেডিকেল রিপোর্ট তো দেখতেছি আনফিট কোন হানির মতো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি একটা কাম হলো তোছে। এই আমার সোজাসুজি খাড়া করে এই যে বনে গেল এন দিকে এই পর্যন্ত আনফিট। এন দিকে হ্যাঁ ভাই দেন তো নিস মুই যাই না সাথে দেন নেলদার আড্ডা আছে না। হ্যাঁ এই যে দেখো তো বেশি বাঙ্গা চুরা আনফিট। এই নে দি বাঙ্গা ইয়ালা শোনা আমি আনফিট। তুই না দিয়ে একবারে জায়গা মতো আনফিট। ও ভাই গো আনো ভাই কি ভাই গো আমি আর কি সে কি করব ভাই। এই একটা কথা কই, এই মেডিকেল যা দেখাইছে আমারে দেখাইছে, তুই কোন পাগল এলাকার আর কেনে দেখাইছে আর হসুবাড়ির লোকজন জানে না, তোর পক্ষ থাকবো না তোর কাছে। আমি তো হসুবাড়ি গেতাছি। আরে গসকপ তুই যে জায়গায় আনফিট হইছে বাইতে যাবে হসুবাড়ি মু কি আমি তোর একটা কথা কই গসকপ, তুই আমার এলাকার ভাই বন্ধু বান্ধবের মতো, তুই যে জায়গায় মেডিকেলে আনফিট হইছে এই খবর যদি তোর বউ শুনে তোর কাছে থাকবো না। ভাই বউ থাকবো না, আমি মেডিকেলে আনফিট হইছে দেখে বউ থাকবো না। আরে তুই গসকপ বুঝছ না, হ্যাঁ তুই বিদেশে যাহালি না আনফিট দেখে, এখন তোর বউ তোর কাছে কি বাগারে থাকবো? জায়গা মতো আনফিট হইছে। এই রে হালাগো কথা রে। আরে তুই আবার বকে দস কে? তোর রিপোর্টে যা আছে তুই দেখালি আমি দেখেই তো কইতাছি, ইন দিকে বড় বড় এই ছোটটা চিনি দিছে যে জায়গা মতো একবারে পাতি। বন্ধু তোর একটা কথা কই, কই দেই
এই মেডিকেলটা আর কেন দেখাস না, আর তুই আজকে কবিরাজের কাছে যা। কে কই দিছ যাই যে কোন ওষুধ দেয় না, একবারে খাসা খাসা, এটা সকাল আর বিকাল 2 বেলা ভাই খাবি। আরে বাবা রে কিসের মেডিকেল করছিস রে আরে ভাই বুঝল তুই আনফিটটা ওইসা করে জায়গা মতো। এই যে হনেন ভাই একটা কথা কই, আসলে যেটা আনফিট আছে ওরা বাতিলই, ওরা যতই ঘি মুদি খিলাও কামাবো না, বুঝল নাই? যাবের ভাই তোমার একটা কথা কই, হালার ভ্যান গাড়ি না এত কথা বলছিস না কান সারাকাল গরম করে আলাম আরে ভাই আবার তুই কামে বাসি নাই আন ভিডিও গেছিস আরে ভাই ও তো ঠিকই কইছে, এই কথা আপনি জায়গা জায়গা কই তো বেতালে পড়তাছেন কেন কই না ভাই? এই দোস্ত বিকেলে আমি দরকার বলি যে শাড়ি বাতি শালসা খাওয়াবনি সারি বাজি সাজা তো রেখে আমি আর কম দিতে ওরে ভাই এই যে এই দেখে নামে সময় লাগা দেরি বুঝছো কি এলাকার বলান এত টাকা পয়সা খরচ করে বিদেশ যাবানি চাল তাহলে আগে এটা কবিরাজ টবিরাজ দেখাই নবি না, একবার যে ডাক্তার এই আনফিট দিয়া দিল মেডিকেলে, এখন তো বাঁচতে হইলে বেরো বেজাল বাঁচো কি একটা। আমার কথা হলো যে ওই পেশেন্টটার তো আনফিট হওয়ার কোনো কথাই না। আমি দুইটা কবি ও মেডিকেলের দুইটা কবি আমার কাছে আছে। আমার কথা হলো যে আমি প্রমাণ করবো আমার দুইটা রিপোর্ট দেখানো ও আর দুইটা রিপোর্ট দেখানো আমার হাতে আছে। আমি যুদ্ধ করে হইলো আর আমি বিদেশ পাঠামু। ও আমার হসুরের ঘর বাড়ি বেচছে, ও আর বউটা একলা থুইয়া বেচারা এমন কষ্ট করে এমন আমি কইরা দিলাম। হ্যাঁ আপনারা কি মেডিকেল আনফিট করলেন? আমার টাকা দিয়ে মিলাম আমি পুরোই ওই সর্বনাশা হ্যাঁ তো দেখতেই আনফিট দেখা যায়, হেই তো মেডিকেলে হইবই। হয়তো কোন আনফিট এই রিপোর্ট গুলো ভালো। হ্যাঁ রিপোর্টগুলো ভালো, সমস্যা না হলে হেরে গিয়ে তো বাদ দিয়ে দেয়। হ্যাঁ এক পাশাকে মেডিকেল হচ্ছে এই মেডিকেল রিপোর্ট ভালো, আর এক পাশের মধ্যে কি গাঁজা হিরোইন টিরেন খাইছে যার মেডিকেল রিপোর্ট খারাপ বাবা। আরে তুমি বুঝো না কিসের জন্য, সমস্যা থাকতেই পারে। তুমি কি এর পিছনে বইয়া রইছিলা, হেই কি খাইছে না খাইছে, আর সমস্যা হইছে দেখা মেডিকেল আনফিট দেখাইছে। ওরা তো বার্তাছি না বার্তাছি টেহা নিছি 5 লাখ টেহা তো বেঁচে বাইকে হালাইছি। বারবার কই এই কাজ বাদ দাও। এই যে এই জন্য ধরে বিদেশ পাঠাই, ওই বিদেশ পাঠানোর আগে মেডিকেল করে অনেক আনফিট টাকা ব্যাগটি ঘুরে দেওয়ার লাগে। ওই বানর এখন কোন দিনে টাকা দিবি, টাকা দেখছিস সব টাকা লাগা মানুষ শুনবো মাইক দেখো না মু চুপ থাকা সারাম জানতে তাহলে আমার মান সম্মান শেষ করে হালাবো। ওরে কব যে আনফিট পেশেন্টার আর আমারে কব আনফিট দালাল। এই যে আনফিট দালাল কিডনি ঠিক রাখেন, নালে কিডনি বেচা লাস্ট পর্যন্ত হেলতে টাকা দেওয়ার লাগবে। দর্শন আছে আমি গেছা ফেলে যাই আমি দেখে কি বুঝা দেই আজার মরো গানে আর না হলে কাপড় সবার গুছায়ও কেনে কোথায় বাবা তুই জানো বেটা থেকে এই বাড়ি ঘর খবরদার বেচার নাম নিবি না। 5 লাখ টাকা দিকে 5 লাখ টাকা কিডনি দিলে বেচা দেগা। চালু করে কাপড় সবার গুছাও বাপ সব দেখবি আমি আমু এই এলাকা ছেড়ে আমি বলামু বুঝা নাই। হ্যাঁ বান্ধবী, মন খারাপ তো আসলে নাকি দুইটা টিহান নিয়ে জামাইডার আমি বিদেশ পাঠাইলাম। হো বান্ধবী মন খারাপ তো নাগেই, দুইটা পয়সার নিগে একটু ভালো মন্দ খাবার নিগে একটু সুখে শান্তিতে সংসার করবার নিগে জামাইটা বিদেশ পাঠাইলাম। আমার অন্তরটা ভাইটা গেতাছে। আর হ্যাঁ বান্ধবী একটা কথা কই, আমি থাকতে আমার জামাইয়ের কামাইরে বিল্ডিং দি মুতে সারমু স্বপ্নের মতন আনফিট হইলাম রে ওরে আনফিট তোর দিয়ে গেছিলাম আমার টেরা তাই লাগবে আগে তারে ফোন দাও কথা স্টপ করবো, স্টকের কথা কয়ে নে তারপর স্টপ করো বলবে ভাই বাড়া দে ওই ভাই তুই বাড়া দেখ এমনি আনফিট হয়েছে আমি হে চিন্তায় পাচ্ছি না। আরে ভাই তুই আনফিট হইছে, তুই বিদেশ যা রোজ নাই, তুই এখন মনে করে কি করবি না ওটা জানি না, আমার ভালো রাখতে দিবি। ভাই তোমার আমি টেরা দিয়ে আমি যাও হ্যাঁ যাও দিয়ে তুমি যাবি তো চারজন যাতে আইস ইনশাআল্লাহ। কি কাম করে নিস জীবনে থেকে আনফিট কাগজ বেরিয়েছে কয় তুমি নেহি যাহাঙ্গা তুমি ফেরত হে তুমি আমারে কি উনাইলে দুনিয়ার টাকা কিস্তি তুলছি সুদ আনছি দুনিয়াতে কিস্তি তুলতা হোসের বাড়ি থেকে দালালের বাচ্চা দালাল আল্লাহ গো সম্বন্ধী হালা তুই আমার কি একটা সর্বনাশ করলি। আমার এখন মনে করে ব্যাগ কিছু বাড়ি ঘর সহসম্পত্তি ব্যাগ কিছু হারাই হারাইলাম। এটা কি হইলো আমি মেডিকেলে আনফিট হয়েছি, আমি তো তোমারে ব্যাগ এই সহযোগিতা তো দিলাম কোন সতীতে নেই যেটা বেশি পাঙ্গা না এই সতী বলে বলে আনফিটে দেন বলে কথা দিই ওরে আমার আনফিট এই যে একটা কথা কই মেডিকেল করবার গেছিলাম না
দেখে কিছু ঠিক আছে আজকে আমার বিমানবন্দরে হে গ্লাসের ভিতরে ঢুকায় হেলে ঢুকায় আবার মেডিকেল করতেছে রিমোট বাড়ি দোকান তুমি আনবি আমার মনে হয় কোন আনে আমরা ধরা খাইছি আমার জামাই তুমি কি ভাগ করে আনফিট হও আমার মনে হয় দালালে মেলাড়ে গায়া তোমার আনফিট ঠিক আইছে দালালের বাড়িতে যা আল্লাহ এটা কি হইলো আমার বাবার বাড়িতে আমি কি করব বান্ধবী জামার কাছে গিয়ে লাগিসটা ঘরে ছেড়ে দাও ওই জানালার ব্যবস্থা করলাম তোর আজকে এই মেডিকেলের আনফিট দেয় তোর মারমাসকে থাকিস আল্লাহ গো জামাই যদি মইরা যাইতো কথা মনে হয় এত কষ্ট পাইতাম না এখন আমার জামাই আমারে কি কইরা খাওয়াবো ওরা কি করে করতেছ? আছো কে হ্যাঁ মারি গুনা সমান করতাছি গর্বিটি সমান কর না গুনা ওরা থুয়াই না হো দেখি আরে মেয়ের জামাইটা যে গেছে গা আমি তো কত খুশি হইছি যাই কি তাও কামাই করে খাই বুঝো নাই গড় ডাল চাল বেচা দিলাম তোমার ডিম বেচি না যত টেহা জল আসাল সব দিলাম তাও মেয়ে সুখে থাক মেয়ের জামাই সুখে থাক লাগলে আরো দিমু হ্যাঁ? লাগলে আরো দিমু বিদেশ যাওয়ার পর যদি গেল ওর হাত খরচ না থাকে পাঠাই দিমু তুমি কোনো চিন্তা করে না যে তো রিস্কা বারা আনছি মনে করো যে 2-4 পয়সা তো কামাই করবনি মেয়ের যদি অভাব থাকে দরকার পড়ে চাল ডাল যা লাগে কিনা দেবনি 3 মাস পরে সেটা বেতন দিব বিদেশ গেলি জামাই বাবাজি বিদেশ গেছে ভালো হয়েছে আর দালালে তো বেতন ভালোই করছে 1,20,000 টাকা বেতন দিব আর প্রতি মাসে যদি গেলে 1,20,000 টাকা বেতন পায় তাহলে কি আমার মেয়ের সংসার থাকবো না আর এটা কথা হ্যাঁ। জামাই বাবাজি যায় পুঁথিছে নাকি ফোন দেব গেতে গেছে ফোন দে গেতে দাও গেছে দাও গেতের কাছে দাও তুমি কথা কও হ্যালো গেতি মা ওই নাকি মা ওই কেরা পুতুরে হয় যে ভাবি করছে তো কি কইছে শোনা ভাই মেডিকেল আন ফিরে পড়ছে এমনি কি কথা ওরে আল্লাহ আইতাছি না আইতাছি নাম না এতে জামাই বাবাজি বিদেশ যায় হারে না মেডিকেলে বল আর বিদেশে আমার স্টক করছে হাই হাই আমার কি হবো আমি কত টাকা পয়সা রেন করে আনছি একটা থাকার গড়া চাল তাও বেচা লাইছি